আজ 17ই রমাদান। ঐতিহাসিকভাবে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকের এই দিনে একটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধের নাম কি জানেন আপনারা? মাশাআল্লাহ, জানেন তাইলে আপনারা। বদরের যুদ্ধ। আজ থেকে 1440 বছর পূর্বে দ্বিতীয় হিজরির রমাদান মাসে 17ই রমাদান মদিনার অদূরে বদর নামক প্রান্তরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার প্রথম যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বদরের যুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে ইসলাম এবং মুসলমানরা আরও শক্তিশালী হয়ে ওঠে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বদরের যুদ্ধ ছিল এক অসম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং কাফেরদের সংখ্যা ছিল 1000। অস্ত্রশস্ত্র, বাহন এবং সামরিক শক্তিতে কাফেররা ছিল মুসলমানদের চেয়ে বহুগুণ এগিয়ে। কিন্তু এতদ সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মদদ দিয়ে কম সংখ্যক মুসলমানদেরকে বিরাট সংখ্যক কাফেরদের উপরে বিজয়ী করেছিলেন। ঈমানের উপরে ইস্তেকামত থাকার কারণে এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ তাআলা বদরি মুসলমানদেরকে ফেরেশতা নাজিল করে মদদ দিয়েছেন, সাহায্য করেছিলেন এবং কাফেরদের উপরে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন। বদরের সেই কঠিন মুহূর্তে মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত কম এবং মুসলমানরা ছিল খুবই দুর্বল। কম সংখ্যক দুর্বল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে, ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধে সাহায্য করে কাফেরদের উপরে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈমানের লেভেলটা কোন জায়গায় থাকলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, আপনি চিন্তা করেন। আমার আপনার মতো ঈমান, আমার আপনার মতো ঠুনকো ঈমান নয়। ঈমানের লেভেল কোন জায়গায় থাকলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেন, এটা আপনি চিন্তা করে দেখেন। আমাদের মতো তাদের ঈমান ছিল না। আমরা তো ফ্রি ঈমান পেয়েছি, কোনো বিনিময় দেয় নাই আমরা ঈমানের জন্য। আমরা পৈতৃক সূত্রে মুসলমান আমরা আমাদেরকে দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই 313 জন প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং প্রত্যেকেই ঈমানের জন্য কঠিন বিনিময় দিয়েছেন। এই 313 জনের প্রত্যেকজন ঈমানের কারণে কেউ ঘর বাড়ি ছেড়েছেন, ঈমানের কারণে কেউ তার মাল সম্পদ হারিয়েছেন, ঈমানের কারণে কেউ তার সমাজ থেকে বঞ্চিত হয়েছেন, ঈমানের কারণে কেউ আবার জ্বলন্ত কয়লার উপরে অগ্নি পরীক্ষা দিয়েছেন, কেউ ঈমানের কারণে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে ঈমানের পরীক্ষা অবতীর্ণ হয়েছেন, কেউ বা আবার ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। এই 313 জন সাহাবীর মর্যাদা বুঝতে হবে আপনাকে। এরা ঈমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ। ঈমানের উপরে তাদের অবিচলতা এবং শাহাদাতের জজবা, শাহাদাতের তামান্না তাদের মধ্যে কেমন ছিল, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যেই সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হবেন, বদর অভিমুখে রওনা হওয়ার প্রাক্কালে নবীজি বড় চিন্তিত হয়ে গেলেন, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। তিনি পেরেশান হয়ে গেলেন এই ভেবে, আজ বদরের ময়দানে আমি অবতীর্ণ হচ্ছি আমার যে সাহাবীদেরকে নিয়ে, সেই সাহাবীরা যদি বদরের ময়দানে হেরে যায় তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো কেউ আর অবশিষ্ট দুনিয়াতে থাকবে না। নবীজি চিন্তায় মশগুল হয়ে গেলেন যে আজ আমার সাহাবীদের অন্তরে যদি শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, তাহলে বদরের ময়দানে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই?
বদরের যুদ্ধ খুব কঠিন যুদ্ধ ছিল। কি কারণে কঠিন ছিল? হয়তো আপনারা অনেকে ভাববেন যে আমরা তো জানি যে সংখ্যার কারণে বদরের যুদ্ধ মুসলমানদের কাছে কঠিন ছিল। মোটেও না। সংখ্যার কারণে বদরের যুদ্ধ মুসলমানদের নিকট কঠিন ছিল না, কঠিন ছিল ভিন্ন কারণে। কারণ বদরের ময়দানে যারা পরস্পর মুখোমুখি ছিলেন তারা সকলেই রক্ত সম্পর্কীয় মানুষ ছিলেন। তখন পরিস্থিতি এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, তাহলে বাপ ছেলে কি হয়েছে এখন? মুখামুখি। চাচা ইসলাম কবুল করেছে কিন্তু ভাতিজা করে নাই। আপনার বাপের বিরুদ্ধে অস্ত্র তোলা এটা কি সোজা কথা নাকি? ভাতিজা চাচার বিরুদ্ধে অস্ত্র তুলবে এটা কি সোজা কথা মনে করেন? আল্লাহর নবী এই জন্য বড় চিন্তায় পড়ে গেলেন যে আমার সাহাবীরা বদরের যুদ্ধে গিয়ে নিজের আপন মানুষদেরকে সামনে দেখে যদি শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা তাদের ভেতরে কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে তো বদরের ময়দানে পরাজয় ঘটতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পেরেশান হয়ে গেলেন। মুসলিম শরীফে হাদিসটি এসেছে, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি লক্ষ্য করে তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হয়ে গেলেন কেন? আপনি পেরেশান হয়ে গেলেন কেন? ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমরা ঘোষণা করছি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা তাদের পয়গাম্বার, তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে তারা যে দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে বদরের ময়দানে সেই দুর্ব্যবহার করব না। মুসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের দুষ্ট লোকেরা কেমন আচরণ করেছিল শোনেন। মুসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের কিছু লোকেরা যুদ্ধের ময়দানে গিয়ে মুসা আলাইহিস সালামকে তারা বলেছিল, মুসা, তোমার সাথে আমরা যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, এসেছি দর্শক হয়ে যুদ্ধ দেখার জন্য। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এরা আবার কেমন কথা কয়? তিনি বললেন, মানে তোমরা কি বলতে চাও? তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তুমি আর তোমার আল্লাহ কিভাবে কাফেরদেরকে মারতে পারো, আমরা এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কেমন দুষ্ট প্রকৃতির লোক ছিল, চিন্তা করেছেন? তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ওই বনি ইসরাইলের দুষ্ট লোকদের মতো আপনার সাথে এমন দুর্ব্যবহার করব না, বরং আমরা আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলছি আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, তোমাদের মনের ভেতরে যদি এই আকাঙ্ক্ষা থাকে তাহলে আমিও তোমাদেরকে ঘোষণা করছি, শোনো, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তো বদরের ময়দানে যাচ্ছ না, আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের চাইতে তোমাদের জন্য আরো বিশাল করে বানিয়েছেন। আল্লাহর নবীর এই ঘোষণা শুনে একজন সাহাবী, আনসারী একজন সাহাবী, আনসার এবং মুহাজির মানে কি বুঝেন তো আপনারা? মুহাজির মানে হচ্ছে হিজরতকারী সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন সেই সকল সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে যারা মদিনায় আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। একজন যুবক ইয়াং আনসারী একজন সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির জবান থেকে এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
ওগো আল্লাহর রাসূল, কি চমৎকার কথা আপনি বলেছেন। বাহ বাহ, এটি হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, যার অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ আমরা বদরের ময়দানে গিয়ে যদি আমাদের জীবন কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যে জান্নাত আসমান জমিনের চাইতে আরো বড়। নবীজি বললেন বালা, অবশ্যই। তখন উমাইর ইবনুল হুমাম বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি এখনো খেজুর খেতে থাকি আর খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তাহলে তো আমার জান্নাতে ঢুকতে বড় দেরি হয়ে যাবে। আমি খেজুর খেয়ে দেরি করতে চাই না, জান্নাতে ঢুকতে আমি দেরি করতে চাই না। হাতের খেজুরগুলো ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে, শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাত বরণ করলেন। এই ছিল বদরি সাহাবীদের জজবা। বদরে যারা গিয়েছিলেন সবাই জীবন দেওয়ার মনোবাসনা নিয়েই বদরে গিয়েছিলেন। আর আমাদের অবস্থা এখন কি? আমরা ইমানের জন্য বিনিময় দিতে চাই না। সামান্য একটু ইমানি পরীক্ষা আসলে, সামান্য একটু জেল জুলুম হামলা মামলা আসলে পরেই আমরা স্তব্ধ হয়ে যাই, আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদরি সাহাবীদের জীবনী থেকে, বদরি সাহাবীদের সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। তারা জীবন দেওয়ার পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তারা কাফেরদের সামনে অবতীর্ণ হয়ে, কাফেরদের মুখোমুখি হয়ে তারা নিজের জীবন বিলিয়ে দিতে চেয়েছেন, কিন্তু কাফেরদের সাথে আপোষ করতে রাজি হন নাই। এই ছিল তাদের চেতনা। এই সকল শাহাদাতের চেতনাধারী ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1440 বছর আগে দ্বিতীয় হিজরির রমজান মাসের এই 17 তারিখ, 17 রমজানে বদর প্রান্তরে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনারা অনেকে মনে করেন যে রমজান শুধু কোরআন নাজিলের মাস, রমজান শুধু সিয়াম আর কিয়ামের মাস, রমজান শুধু কোরআনের মাস আর সিয়াম কিয়ামের মাস নয়, রমজান জিহাদের মাস, রমজান বাতিলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের শিক্ষা নেওয়ার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে এবার সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। মাত্র 2টা উট, 70টা ঘোড়া, 313 জন সাহাবী। কারো কাছেই তেমন ভালো অস্ত্র শস্ত্র নাই। আর যাদের মোকাবেলা করবেন, যাদের সাথে যুদ্ধ করতে এসেছেন, তাদের কাছে ভালো অস্ত্র শস্ত্র আছে, প্রশিক্ষিত সেনা আছে। তাদের উটের সংখ্যাও বেশি, তাদের ঘোড়ার সংখ্যাও বেশি। নবীজি বদরে উপস্থিত হয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন, আহারে, এই বিরাট সেনাবাহিনীর সামনে আমার এই মাত্র 313 জন, এদেরকে নিয়ে আজ যদি বদরের ময়দানে এদেরকে মোকাবেলা করতে না পারে, যদি হেরে যায়, তাহলে ইসলাম নামে কোনো কিছু আর থাকবে। তিনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজ আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন যে বদরে আপনি সহযোগিতা করবেন, আপনি আপনার ওয়াদা পালন করুন। আর কাফেরদের বিরুদ্ধে আমাদের এই দুর্বল মুসলমানদেরকে আপনি আমাদেরকে সাহায্য করুন। নবীজি যে দোয়া করেছিলেন সেই দোয়া কি আল্লাহ কবুল করেন নাই? অবশ্যই করেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাইয়েদিনা জিবরিলকে পাঠালেন। সাইয়েদিনা জিবরিলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সাইয়েদিনা জিবরিল এসে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কিছু মাটি, কিছু বালি, কিছু ধুলাবালি আপনার হাতে নিয়ে সেই ধুলাবালি আপনি কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবীজি এক মুঠো বালি নিয়ে শাহাতিল ওয়ুজুহ বলে সেই বালিকোনা কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। সেই এক মুষ্টি বালিকোনা যখন নবীজি ছুঁড়ে মারলেন, এই বালিকোনাগুলো আল্লাহ তাআলা কাফের মুশরিকদের চোখে, নাকে, মুখে এবং কানের ভেতরে ঢুকিয়ে দিলেন। এক মুষ্টি বালু আমি যদি এই মসজিদে আপনাদের দিকে ছুঁড়ে মারি, তাহলে বলেন তো সবার চোখে গিয়ে ঢুকবে? আল্লাহর কুদরত ছাড়া সবার চোখে, মুখে, নাকে, কানে ঢোকা কি সম্ভব? এই জন্য রব্বুল আলামিন তিনিও জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম
ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা বললেন, বদরে যে কাফেরদেরকে হত্যা করা হয়েছে সেগুলোকে তোমরা হত্যা করো নাই, সেগুলোকে আমি আল্লাহ হত্যা করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা, নবীজি আপনি যখন ধুলাবালিগুলো নিক্ষেপ করেছিলেন, সেই ধুলাবালিগুলো কাফের মুশরিকদের চোখে, নাকে, মুখে, কানে আপনি ঢুকান নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ তার কুদরত দিয়ে ঢুকিয়ে দিয়ে কাফের মুশরিকদেরকে ভীত বিহ্বল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা দেখলো, হায় হায়, এই সামান্য এক মুঠি বালিকণা বোমার চাইতে আরো মারাত্মকভাবে কাজ করেছে। আল্লাহু আকবার। সবাই বিধ্বস্ত হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র ৩১৩ জন কম সংখ্যক দুর্বল মুসলমানদেরকে নিয়ে তো এই ১০০০ প্রশিক্ষিত সেনাদের মোকাবেলা করা যায় না। আল্লাহ তাআলার ওয়াদা ছিল, যদি ঈমানের উপরে তোমরা ইস্তেকামত থাকো, আর ঈমানের উপরে ইস্তেকামত থেকে আমি আল্লাহর উপরে ভরসা করে যদি বদরের ময়দানে টিকে থাকতে পারো, আল্লাহর ঘোষণা ছিল আমি ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে মোকাবেলা করব। যখন বদরি সাহাবেরা কাফেরদেরকে ভয় না পেয়ে বদরের ময়দানে তারা দাঁড়িয়ে থাকলেন, অবিচল থাকলেন, আল্লাহ তাআলা তার ওয়াদা মোতাবেক ফেরেশতা পাঠিয়ে তিনি কাফেরদেরকে মোকাবেলা করলেন এবং বদরের মুসলমানদেরকে তিনি সাহায্য করলেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটল। এই বদরের যে সেই ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল ২য় হিজরির রমজান মাসের এই ১৭ রমজান। আজ সেই ১৭ রমজান, আজ থেকে ১৪৪০ বছর পূর্বে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর, এই রমজান হচ্ছে বদরের মাস, রমজান হচ্ছে জিহাদের মাস, রমজান হচ্ছে কাফের মুশরিক ইসলাম বিরোধী কোরআনের বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করার প্রশিক্ষণ গ্রহণের মাস। এই বদরের যুদ্ধ থেকে মৌলিকভাবে আমাদের মুসলিম উম্মার ৩টি শিক্ষা নেওয়া দরকার। জোরে বলেন তো, কয়টা শিক্ষা নেওয়া দরকার? 3টি শিক্ষা নেওয়া দরকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে শুধুমাত্র সংখ্যায় বেশি থাকলেই বিজয়ী হওয়া যায় না। আল্লাহ তাআলার সাহায্য না থাকলে সংখ্যায় বেশি হলেও বিজয়ী হওয়া যাবে না। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? কিন্তু মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১২৩ নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, বদরে তিনি তোমাদেরকে বিজয় দিয়েছিলেন। তখন সংখ্যায় তোমরা খুব কম ছিলে এবং তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। ওই বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কে? শুধুমাত্র সংখ্যায় বেশি থাকলেই বিজয়ী হওয়া যায় না, কারণ ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে সংখ্যায় কম যারা ছিল তারা সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর ২৪৯ নম্বর আয়াতে ঘোষণা করলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইতিহাস থেকেই তো প্রমাণিত এগুলো, এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কম সংখ্যকরা বহু সংখ্যককে হারিয়ে দিয়েছে। তাহলে বদরের ১ নম্বর শিক্ষা হলো, সংখ্যায় কম থাকলেও মুসলমানরা যে কোনো আন্দোলনে, ইমানি যে কোনো পরীক্ষা, ইমানও যে কোনো আন্দোলনে তারা বিজয়ী হতে পারবে যদি আল্লাহর সাহায্য তাদের উপরে থাকে। আজকে আমাদের অবস্থা হলো কেমন? আমরা সংখ্যায় কম না, সংখ্যায় বেশি। বদরে তো মুসলমান ছিল ৩১৩ জন, আর এখন গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, এরপরেও মার খায়, আছে না নাই? ৩১৩ জন এমন খেলা দেখাইলো যে ১০০০ জনকে এমন কুপাকুপি করলো যে এদেরকে একদম বদরের ময়দান থেকে ভাগিয়ে দিল। আর এখন সংখ্যায় আমরা বেশি, এখন আমরা যেখানেই যাই সেখানেই আমরা কি খাই? এর কারণটা কি?
এর কারণটা কি? এর কারণ ফাইন্ড আউট করতে হবে। এর কারণ হচ্ছে আমাদের ইমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে। আমাদের ইমানের ভেতরে ভেজাল ঢুকে গিয়েছে। বদরি সাহাবীদের ইমানের ভেতরে যে জজবা ছিল, যে চেতনা ছিল, সেই ইমানি চেতনায় আজও আমরা বলিয়ান হতে পারিনি বলে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আজ সংখ্যাধিক্য মুসলমানরা গুটি কয়েক দিন বিরোধী লোকদের কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। সুতরাং আজকের এই 17 রমজান বদর দিবসে, বদরের এই ঐতিহাসিক যুদ্ধ যেই দিনে হয়েছিল, বদরের সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরে গোটা মুসলিম উম্মাহকে আমি আহ্বান করতে চাই, আসুন বদরি সাহাবীদের ইমানি চেতনায় আমরা নিজেদেরকে বলিয়ান করে আমরাও যদি ইমানের পথে ইস্তেকামত থাকতে পারি, তাহলে আমাদের উপরেও আল্লাহর রহমত এবং বরকত আসবে ইনশাআল্লাহ। বদরের 2 নম্বর শিক্ষা হলো, জালেম সে যত বড়ই হোক না কেন, তার পতন আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ বদরের যুদ্ধে ইসলামের শ্রেষ্ঠ দুশমন, ইতিহাসের নিকৃষ্ট কাফের আবু জেহেলের মৃত্যু হয়েছিল। এটা জানেন কিনা আপনারা? আবু জেহেল কোন যুদ্ধে মারা গিয়েছিল? বদরের যুদ্ধে। এত বড় জালেম, কিন্তু 2 বাচ্চা তাকে মেরেছে, 2 কিশোর তাকে মেরেছে। আবু জেহেলকে কারা মেরেছিল জানেন তো আপনারা? মাআজ আর মুআওয়াজ নামে আপন 2 ভাই, কিশোর ছিল বয়স। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, বদরের যুদ্ধে আমরা যখন যুদ্ধ করছি, 2 জন কিশোরকে দেখে আমি খুব বিরক্ত হয়ে গেলাম। কারণ বদরের যুদ্ধে এই 2টা বাচ্চা ছেলে কেন এসেছে? এদেরকে দেখে আমি যখন বিরক্ত হচ্ছিলাম, ওই 2 কিশোর ঠিক সেই সময় আমার কাছে এসে বলে, চাচা আবু জেহেলকে, আমাদেরকে একটু আবু জেহেলকে দেখায় দেন তো। তিনি বললেন, ভাতিজা তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? আবু জেহেলের সাথে তোমাদের কি দরকার? তখন মাআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা শুনেছি মক্কায় নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই আবু জেহেল, মুসলমানদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল এই আবু জেহেল। এজন্য আবু জেহেলকে একটাবার দেখেই দেন, তাকে আমরা চিনি না। আল্লাহর কসম, আবু জেহেলকে দেখলে হয় আবু জেহেল আজ আমাদের হাতে মরবে, অথবা তার হাতে আমরা শহীদ হব। আল্লাহু আকবার। বয়স কম হলেও ইমানের চেতনা কম না বেশি? দেখছেন 2 জন কিশোর মোকাবেলা করবে কাকে? আবু জেহেলকে। হঠাৎ করে তিনিও আবু জেহেলকে দেখলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে দেখা যায় এটাই হচ্ছে আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, যখনই আমি আবু জেহেলকে দেখায় দিলাম, তখনই এই 2 ভাই সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন দিয়ে আবু জেহেলের উপরে তারা ঝাঁপিয়ে পড়লো। মাআজ রাদিয়াল্লাহু আনহু গিয়েই আবু জেহেলের পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। আল্লাহু আকবার। সাথে সাথেই আবু জেহেলের হাঁটু থেকে তার পা আলাদা হয়ে গেল। আবু জেহেলের ছেলে ইকরিমা এই দৃশ্য দেখে সাথে সাথে এসে মাআজ রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করলো। মাআজ রাদিয়াল্লাহু আনহুর একটা হাত সাথে সাথে কেটে গেল। একটা হাত যখন কেটে গেল, তিনি অন্য হাত দিয়ে তরবারি চালাচ্ছেন, কিন্তু কাটা হাত ঝুলে আছে, তরবারি চালাতে কষ্ট হচ্ছে তার। এজন্য তিনি তার হাতটাকে, চামড়ার সাথে ঝুলে থাকা হাতটাকে পেছনে নিয়ে ওই হাত দিয়ে তরবারি চালাচ্ছেন, তাও কষ্ট হচ্ছে দেখে। আল্লাহু আকবার। ইমানি জজবাটা কেমন ছিল! তিনি তার ওই কাটা হাতটাকে পায়ের নিচে মাটিতে চেপে ধরে আল্লাহু আকবার বলে সেই হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ওই আরেক হাত দিয়ে তরবারি চালিয়ে আবু জেহেলকে তিনি দুনিয়া থেকে খতম করে দিলেন। যেই আবু জেহেল মক্কায় 13 বছর মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই আবু জেহেল দুনিয়াতে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে যারা আবু জেহেলীয় চরিত্র ধারণ করে, লালন করে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতন চালায়, এদের জুলুম থাকবে না। এমন একদিন আসবে যেদিন তারা চলে যাবে, তারা এই দুনিয়া থেকে আবু জেহেলের মতো জিল্লতির সাথে বিদায় নিবে। তাদের জুলুমের অবসান একদিন ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। এটি হচ্ছে বদরের শিক্ষা। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আবু জেহেলকে আপনি কি মনে করেন? মক্কার সবচেয়ে বড় নেতা, এত হামলা মামলা, এত রিমান্ড, আবু জেহেল কি করেছে আপনি ইতিহাস পড়ে দেখেন। যারা ঈমান আনছে এদেরকে ধরেই তার বাহিনী দিয়ে রিমান্ডে নাও। মাটি খুঁড়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সে মেরেছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সে শহীদ করে দিয়েছিল। সেই ঘটনা এই ফজুমিয়া মসজিদে আমি অনেকবার শুনিয়েছিলাম। গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে
এই আবু জেহেল তার নেতৃত্বে মুসলমানদের উপরে নির্যাতন চালাত। এত বড় নির্যাতনকারী, এত বড় জালেম, এই জালেমকে কি আল্লাহ ছাড় দিয়েছেন? আজ 17ই রমাদান আমরা বদরের ঘটনাকে স্মরণ করে আমরাও সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, জালেম তার জুলুমের হাত যতই লম্বা হোক না কেন, আল্লাহ তাআলা যেদিন জালেমদেরকে ধরেন তার জালেমের হাত, তার সেই জুলুমের হাতকে চূর্ণ বিচূর্ণ করে জিল্লতির সাথে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। আল্লাহর সুন্নত, এটি কার সুন্নত? এজন্য ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। জুলুম নির্যাতনের পরেই বিজয় আসে। আপনাকে ইসলামের ইতিহাসে স্টাডি করতে হবে। মাক্কি জিন্দেগির পরেই মাদানী জিন্দেগি এসেছে। আপনি শুরুতেই মাদানী জিন্দেগি পাবেন না। মাক্কি জিন্দেগির মতো ইমানের পরীক্ষা দিলে পরেই মাদানী জিন্দেগির মতো সময় আসবে ইনশাআল্লাহ। তাহলে বদরের 2 নম্বর শিক্ষা হলো যে জালেম সে যত বড়ই হোক না কেন, তার জুলুমের হাত যতই লম্বা হোক না কেন, সেই হাত একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরের 3 নম্বর শিক্ষা হলো মুসলমানরা যত বেশি জুলুম নির্যাতনে নিপতিত থাকুক না কেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী মুসলমানদেরকে তিনি মদদ দান করেন, সহযোগিতা করেন। বদর হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। 13টি বছর মক্কায় মুসলমানরা মার খেলো। মদিনায় আসার পর 2 বছর যখন প্রায় 2 বছর যখন অতিবাহিত হচ্ছিল, তখনই বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছিল। এত বছর মার খাওয়ার পরে যারা মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন চালিয়েছিল তাদেরকে আল্লাহ খতম করলেন, আর মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ে যাও না, ভীত সন্ত্রস্ত হয়ো না। যদি মুমিন হও, আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে বিজয়ী করব। এই ওয়াদা কার? আমরা তো এখন সামান্য বিপদ মুসিবত আসলেই আমাদের চোখ অন্ধকার হয়ে যায়, কিছুই দেখি না। এমনটা হওয়া যাবে না। বছরের পর বছর হয়তো জুলুম নির্যাতনে সময় কাটাতে হবে। বছরের পর বছর কিংবা যুগের পর যুগ, হতে পারে শতাব্দীর পর শতাব্দী জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়া লাগতে পারে, কিন্তু ইমানের রাস্তা থেকে, ইমানি আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে। এটি হচ্ছে বদরের শিক্ষা। বদরের রমাদানের এই মাসে বড় বড় 2টি বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছিলেন। একটি হচ্ছে বদরের বিজয়, আর একটি হচ্ছে মক্কা বিজয়। 20 রমজান মক্কা বিজয় হয়েছিল। আজকে কত রমজান? 17 রমজান আল্লাহ তাআলা বদরে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আর 20 রমজান মক্কা বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন। মক্কা বিজয়, যেই মক্কা থেকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়েছিল, যেই মক্কা থেকে নবীজিকে কাফেররা বের করে দিয়েছিল, মুসলমানদেরকে বের করে দিয়েছিল। আল্লাহর কি কুদরত দেখেন! আল্লাহ তাআলা সেই মক্কায় মুসলমানদেরকে বীরের বেশে ঢুকিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মক্কা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুতরাং রমাদান আমাদের বিজয়ের মাস। এই মক্কা বিজয় আর বদরের বিজয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইমানি চেতনায় আমাদেরকে বলিয়ান হতে হবে। ইমানি চেতনায় বলিয়ান হয়ে সাহাবীদের মতো ইমান নিজেদের মধ্যে ধারণ করে ইমানের পথে যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, তাহলেই ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পথে ইস্তেকামত থাকার এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে ইমানের পথে আমৃত্যু আমাদের জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধীরে ধীরে রমাদানের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। রমাদানের শেষ দশক আমাদের সামনে সমাগত। রমাদানের সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা অংশ হচ্ছে রমাদানের এই শেষের 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিনকে যতটা গুরুত্ব দিয়েছেন, রমাদানের শেষ 10 দিনকে তার চাইতে অনেক 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 বেশি গুরুত্ব দিয়েছেন। রমাদানের শেষ 10 দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে 2টা। জোরে বলুন তো কয়টা? রমাদানের শেষ 10 দিনকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন 2টি কারণে। নাম্বার 1, 1 নম্বর কারণ হলো রমাদানের শেষ দশকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। রমাদানের শেষের 10 দিনেই আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। রমাদানের
শেষ দশককে নবীজি গুরুত্ব দেওয়ার 2 নম্বর কারণ হলো রমাদানের সবচাইতে বড় নেয়ামত লাইলাতুল কদর, কদরের রাতও রমাদানের শেষ দশকে রয়েছে। এই দুটি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের 10 দিনকে প্রথম 10 দিনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন কিভাবে কাটাতেন আর সচরাচর আমরা কিভাবে কাটাই, নবীজির আমলের সাথে আমাদের আমলের বৈপরীত্য কেমন, কি জঘন্য বৈপরীত্য দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন কিভাবে কাটাতেন সরাসরি হাদিস থেকে শুনে নেন। আর হাদিসগুলোও বর্ণনা করছেন এমন একজন যিনি নবীজিকে একেবারে কাছ থেকে দেখেছেন, নবীজিকে এত কাছ থেকে অন্য কেউ আর দেখে নাই। হাদিস বর্ণনা করছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যত কাছ থেকে দেখেছেন আর নবীজিকে তিনি যত বেশি দেখার সুযোগ পেয়েছেন, আর কেউ কি এত বেশি এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন? তিনি নবীজির সহধর্মিণী ছিলেন, তার বিবি ছিলেন, তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের দশকে যত সাধনা করতেন, যত কষ্ট করতেন, যত ইবাদত করতেন, অন্য সময়ে এত কষ্ট করতেন না, এত সাধনা করতেন না, এত আমল করতেন না। মুসনাদে আহমদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এটিও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতি ওয়া নাওম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত বন্দেগী করতেন। কিন্তু ফাইদা কানাল আশর শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, যখন রমজানের শেষ 10 দিন চলে আসতো রাতের বেলা একটু সময় তিনি ঘুমাতেন না, সারা রাত জেগে থেকে পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে সারা রাত তিনি ইবাদতে নিমগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। একটি বিষয় এখানে লক্ষ্য করুন, নবীজির আমলের সাথে আমার আপনার আমলের কি জঘন্য বৈপরীত্য। নবীজি প্রথম 20 দিন রাতের বেলা একটু একটু হলেও ঘুমাতেন, কিন্তু শেষের 10 দিন রাতের বেলা একটু সময়ও ঘুমাতেন। আমাদের চরিত্র কেমন? আমরা যা পারি প্রথম 20 দিন একটু একটু ইবাদত করি, শেষের 10 দিন তো মাশাআল্লাহ রিটায়ার্ডে চলে যাই। প্রথম 20 দিন একটু একটু ইবাদত করলো, শেষের 10 দিন আমরা শপিং নিয়ে, মার্কেটিং, কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। করোনা মহামারী চলছে, তাও শপিং মলগুলোতে মানুষের ভিড় কমে না, আছে না নাই? মাঝে মাঝে আমি চিন্তা করি মানুষ এত টাকা পয়সা পায় কোথায়? এই করোনা মহামারীতে শপিং মলে কিন্তু ভিড় কমে না, ভিড় বাড়ছে। নবীজি শেষের 10 দিনকে ইবাদতের সময় হিসাবে গ্রহণ করেছেন, আর আমরা শেষের 10 দিনকে মার্কেটিং এর সময় হিসাবে গ্রহণ করেছি। এটা নিজের সাথে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই হতে পারে না। নবীজির আমলগুলো আপনি শুনেন, শেষের 10 দিন তার আমল কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করছেন, বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ 10 দিন আসতো তখন তিনি কি করতেন? শাদ্দা মিজারাহু, তার পরিধেয় বস্ত্রকে, তার পরনের কাপড়কে মজবুত করে টাইট করে বেঁধে ফেলতেন যেন ইবাদতে আরো বেশি মনোনিবেশ করা যায়। আর 2 নম্বর হচ্ছে ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত তিনি ইবাদতের উদ্দেশ্যে জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে নিজেই ইবাদত করতেন না, রমাদানের শেষের 10 দিন আল্লাহর রহমতের বারিধারা নাজিল হতে থাকে, সেই রহমতের বারিধারা থেকে যেন তার পরিবারের লোকেরা বঞ্চিত না হয়, এই জন্য ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকেও ইবাদত করার জন্য উৎসাহ দান করতেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে রমাদানের শেষ 10 দিনে নবীজির মৌলিক আমল ছিল 4টা। সবাই বলেন কয়টা? শুধু শুনে গেলেই চলবে না, মুখস্থ করে যান। রমাদানের শেষ 10 দিনে নবীজির মৌলিক আমল ছিল কয়টা? এর বাহিরেও আরো আমল ছিল, কিন্তু মূল আমল ছিল কয়টা? 1 নাম্বার, এই 10 দিন তিনি ইবাদতের প্রতি বেশি
মনোনিবেশ করতেন, এই 10 দিনকে বেশি গুরুত্ব দিতেন অন্য সময়ের তুলনায়। 2 নম্বর হচ্ছে এই 10 দিন রাতের বেলা তিনি ঘুমাতেন না। 3 নম্বর হচ্ছে তার পরিধেয় বস্ত্রকে তিনি মজবুত করে বাঁধতেন। মুহাদ্দিসিনে কেরাম এই অংশটুকুর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ শেষের 10 দিন স্ত্রী সহবাস থেকে নবীজি বিরত থাকতেন, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত রেখে এবাদতে মনোনিবেশ করতেন। নাম্বার 4, নবীজির 4 নম্বর আমল ছিল তার পরিবারের লোকদেরকেও ঘুম থেকে জাগিয়ে দিতেন যেন তারাও এবাদতে উৎসাহিত হয়। এই 4টি আমল যেন আমরাও করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার প্রশ্ন আসতে পারে আপনাদের যে নবীজি রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনকে কেন এত বেশি গুরুত্ব দিলেন? এর কারণটা কি? এর রিজনটা কি? এর কারণ হলো রমাদানের শেষ দশকের ভেতরেই রমাদানের সবচাইতে বড় নেয়ামত লাইলাতুল কদর এই শেষের 10 দিনে রয়েছে। সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর লাভ করার জন্য, লাইলাতুল কদরের বরকত হাসিল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে রাতের বেলা ঘুমাতেন না, জেগে জেগে সারা রাত তিনি ইবাদত করেছেন। আল্লাহু আকবার। দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো আমরা বাংলাদেশের মুসলমানরা এখন কদরের রাতকে ফিক্সড করে ফেলেছি। আমরা রমজানের 27তম রাতকে কদরের রাত হিসাবে একেবারে ফিক্সড নির্ধারণ করে ফেলেছি, অথচ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। কোন রাতটি কদরের রাত এ ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। কেউ বলেছেন 21, কেউ 23, কেউ 25, কেউ 27, কেউ 29। কোন রাত কদরের রাত এ ব্যাপারে যে মতামতগুলো এসেছে সেই মতামতগুলোর মধ্য থেকেই একটি মত হলো যে 27তম রাতও কদরের রাত হতে পারে, কিন্তু আপনি সেটাকেই ধরে নিয়ে একেবারে ফিক্সড করে ফেলতে পারেন না। এটা সুন্নাহ সম্মত পদ্ধতি বা তরিকা নয়। কারণ নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলছেন, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায়, কেউ যদি লাইলাতুল কদর পেতে চায়, সে যেন রমজানের শেষ 10 দিনেই তা তালাশ করে। আবার অন্য হাদিসে নবীজি আরো স্পষ্ট করে দিলেন, এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর নবী বললেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজুর রাত মানে কি? 21, 23, 25, 27, 29 প্রত্যেকটি রাতকে কদর হিসাবে গণ্য করে আপনি প্রত্যেকটি রাতে ইবাদতে নিয়োজিত হয়ে যান, তাহলে কদর আর মিস হওয়ার আপনার কোনো সম্ভাবনা নাই। তাহলে মোট কথা হলো এই যে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতেই লাইলাতুল কদর রয়েছে। ওই লাইলাতুল কদর যেন মিস না হয়, লাইলাতুল কদরের বরকত যেন নবীজি হাসিল করতে পারেন, লাইলাতুল কদর যেন মিস না হয়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইবাদতে নিয়োজিত হয়ে যেতেন। রাতের বেলার ঘুম হারাম করে দিয়ে তিনি ইবাদত বন্দেগী করতেন। আপনাদের অনেকের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা কদরের রাতটাকে গোপন করলেন কেন? কোন রাত কদরের রাত এটা যদি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, আল্লাহ তাআলার তো কোনো লস হইতো না। এটা জানিয়ে দিলেই তো ভালো হতো, আমরাও জেনে ফেলতাম যে ওই রাত কদরের রাত নির্দিষ্ট করে যদি বলে দেওয়া হতো, জানিয়ে দেওয়া হতো যে এততম রাত হচ্ছে কদরের রাত, তাহলে আমরা রাতটাকে ভালোভাবে কাজে লাগাতে পারতাম। প্রশ্নটা তো যৌক্তিক প্রশ্ন, কি বলেন? যে আল্লাহ তাআলা তো চাইলে জানিয়ে দিতে পারতেন, আল্লাহ গোপন রাখলেন কেন? আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গোপনই রাখা হয়। গুরুত্বের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কি করা হয়? গোপন রাখা হয়। যেমন মৃত্যু মানুষের জীবনের একটি অনিবার্য মহাসত্য, এই মৃত্যুকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। বলেন তো, আপনার আমার মৃত্যু কোন দিন কোন সময় হবে এটা কি আপনারা জানেন? যারা বললেন না তারা কি তাদের মৃত্যুর খবর জানেন নাকি? আমরা কেউ আমাদের মৃত্যুর খবর জানি না। মৃত্যুর বিষয়টি আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ তো চাইলে জানিয়ে দিতে পারতেন, হ্যাঁ আব্দুর রহমান তুমি 2030 সালে মারা যাবা, 2030 সালের 26 ডিসেম্বর বিকাল 5টায় তুমি মারা যাবা, এরকম সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জানিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন, কিন্তু জানিয়ে দিলে মৃত্যুর যে একটা গুরুত্ব আছে, পরকালের যে একটা গুরুত্ব আছে, এই গুরুত্ব আর আমাদের কাছে থাকতো না। তখন কি হইতো জানেন? ওই আব্দুর রহমান মনে করতো ঠিক আছে
30 ডিসেম্বর 2030 সাল পর্যন্ত যেহেতু হায়াত আছে, 2029 সাল পর্যন্ত একেবারে পাপ আকাম কুকাম যা আছে সব করব, আর 30 সালে তাওবা করে একদম খাঁটি মুসলমান হয়ে 1 বছর ভালো মানুষ হয়ে যাব। এরকম হতো কিনা? মৃত্যুর বিষয়টিকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন আমাদের কল্যাণের জন্য, যেন আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, যেন আমাদের মনে এই বিষয়টা আসে যে আর যত কিছুই করি না কেন এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এটা আমাদের চিরস্থায়ী আবাস নয়। এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আমরা যেন পাপ থেকে মুক্ত হয়ে শয়তানের গোলাম না হয়ে আল্লাহর গোলামির দিকে ধাবিত হই, এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টি গোপন রেখেছেন। মৃত্যুর বিষয়টিকে স্মরণ রেখে যেমন আমরা যেন বেশি বেশি আল্লাহর গোলামের দিকে ধাবিত হই, এজন্য আল্লাহ তাআলা যেমন মৃত্যুকে গোপন রেখেছেন, ঠিক তেমনি ভাবে আমরা যেন কদরের গুরুত্ব বুঝে আমরা যেন কদরের বরকত হাসিল করতে পারি, এজন্য আল্লাহ তাআলা কদরের রাতটাকেও গোপন রাখলেন। যদি শুধুমাত্র একটি রাত ফিক্সড করে দেওয়া হতো তাহলে সবাই একটি রাতের অপেক্ষা করত, আর আল্লাহ তাআলা ফিক্সড করে দিলেন না। এই জন্য এক রাত পাওয়ার জন্য পরিশ্রম করে কয় রাত? কথা বলেন না কেন? এক রাত পাওয়ার জন্য ইবাদত করে কয় রাত? 10 রাত। তাহলে আমলের পাল্লা হালকা হচ্ছে না ভারী হচ্ছে? তাহলে লাভ আমাদের না আল্লাহ? লাভটা তো আমাদের। আমরা যেন আমাদের আমলের পাল্লাকে আমল করে করে ভারী করতে পারি, এজন্য আল্লাহ তাআলা কদর আমাদেরকে জানান নাই, যেন কদর তালাশ করতে গিয়ে আমরা বেশি বেশি ইবাদত করে আমরা যেন বেশি বেশি আল্লাহর ইবাদতের দিকে রুজু হতে পারি। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি শেষের 10 দিন ইবাদতে মনোনিবেশ করতেন। এখন প্রশ্ন হতে পারে, এই একটি রাত পাওয়ার জন্য নবীজি শেষের 10 দিন এত গুরুত্ব দিয়েছেন, ওই রাতের শ্রেষ্ঠত্ব কি, ওই রাতের স্পেশালিটি কি, ওই রাতের তাৎপর্য কি, ওই রাতের মাহাত্ম্য কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই রাতের এমন 7টি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য বছরের অন্য কোনো রাতের ভেতরে আর নাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? লাইলাতুল কদর, কদরের রাতের এমন 7টি বিশেষত্ব রয়েছে, এমন 7টি স্পেশালিটি রয়েছে, এই 7টি স্পেশালিটি, এই 7টি বিশেষত্ব অন্য কোনো রাতের নাই। 1 নাম্বার হচ্ছে কদরের রাতের 1 নাম্বার বিশেষত্ব হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নিঃসন্দেহে এই কদরের রাত, এই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতকে আমি কোরআন নাজিলের রাত হিসাবে নির্বাচন করেছি। আল্লাহু আকবার। তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে বছরের অন্যান্য সকল রাতের তুলনায় ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? কদরের রাতের 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআনুল কারীম নাজিলের রাত। 2 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই একটি রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, অর্থাৎ কদরের আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। 1000 বছর আমি আপনি হায়াত পাবো না, কেউ আমরা 1000 বছর হায়াত পাবো না। এই উম্মতের প্রতি, আমাদের উম্মতের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ অনুগ্রহ হলো, আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। কথা বলেন না কেন? আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। ইবাদতের এমন এমন অফার, এমন এমন মৌসুম আল্লাহ দিয়েছেন। এই যে কদরের একটি রাত, এই অফার আল্লাহ দিয়েছেন। এই কদরের রাতটাকে কাজে লাগাতে পারলে আপনি 1000 বছরের সমপরিমাণ নেকি অর্জন আপনি করতে পারবেন। আল্লাহু আকবার। 1000 মাস সমান ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয়। এখন তো মানুষ 83 বছর বাঁচে না। বলা হয় যে এখন নাকি মানুষের গড়ায়ু কত, গড়ায়ু কত এখন 50 থেকে 60 এটা বলা হচ্ছে। তো 83 বছর বাঁচবো কিনা আমরা জানি না। যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান, আপনার নসিব হয়ে যায়, আর ওই রাতে ইবাদত বন্দেগী করে ফেলতে পারেন, ওই রাত যদি নসিব হয়ে যায়, তাহলে
টানা 1000 বছর 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস এক টানা ইবাদত করে আল্লাহর কাছ থেকে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, কদরের এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। কত বড় অফার, কত বড় অফার! এই অফার রয়েছে রমজানের এই শেষের 10 দিনে। কদরের রাতের 2 নম্বর স্পেশালিটি হলো ওই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? কদরের রাতের কয়টি বিশেষত্ব রয়েছে? 7টি। 1 নাম্বার, এই রাতটি কুরআন নাজিলের রাত। 2 নাম্বার, এই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। নাম্বার 3 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে মুবারক, বরকতময় রাত। এই রাতটিকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন কে? আজকের রাত বরকত, আজকের রাতটি বরকতময় রাত। এ ব্যাপারে কি কোরআন হাদিসে কোনো কিছু বলা আছে? কিন্তু বছরের একটি রাত হচ্ছে বরকতময় রাত। রব্বুল আলামিন ওই রাতটিকে বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি। কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাতে, অর্থাৎ রব্বুল আলামিন যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই কদরের রাতকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতের 3 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে বরকতময় রাত, ঘোষণা করেছেন কে? নাম্বার 4 নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করেন যা বছরের অন্য কোনো রাতে নাজিল করেন না। রব্বুল আলামিন বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলছেন ওই রাতে ফেরেশতাকুল এবং রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন এই রাতে আল্লাহর নির্দেশক্রমে অবতীর্ণ হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে কদরের রাতের 4 নাম্বার স্পেশালিটি হলো এই রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠান, অন্য কোন রাতে, বছরের অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় পাঠান না। কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত, ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। তাহলে কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটি হচ্ছে শান্তিময় রাত, ঘোষণা করেছেন কে? কদরের রাতের 6 নাম্বার স্পেশালিটি, 6 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে। এজন্য নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের সৌভাগ্য যদি চান, তাহলে কদর তালাশের জন্য বেপরুয়া হয়ে যান। কদর তালাশের জন্য পাগল পারা হয়ে যান। কারণ কদরের রাত এটি অন্যান্য রাতের মতো নিছক কোনো রাত নয়। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে। এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা করে দেওয়া হয়। রব্বুল আলামিন বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন এই রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, কাদের মৃত্যু হবে, কে কতটুকু রিজিক পাবে, কার কি হবে, অর্থাৎ ভাগ্যের সকল বিষয়ের চূড়ান্ত যে রাতে করা হয় সেই রাতের নাম কি? সেই রাতের নাম কি? রমজানের এই শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। এখানে আপনার আমার ভাগ্যের ভাঙা গড়া, ভাগ্যের হিসাব নিকাশ চলে, আর আপনি 10 দিন মার্কেটিং এ কাটান। আহা, এটা কোন নিজেকে বঞ্চিত করা, মহাকল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা, এমনটি যেন না হয়। তাহলে কদরের রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে লাইলাতুত তাকদীর, এটি তাকদীরের রাত, এটি ভাগ্য রজনীর রাত। কদরের রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি ক্ষমার রাত। এই রাত তালাশ করতে গিয়ে এই রাত যারা পেয়ে যাবে আর এই রাতে যারা ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন।
বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এটি ক্ষমার রাত, রিজিকের রাত, বরকতের রাত, ভাগ্য রজনীর রাত, হাজার মাসের চাইতে উত্তম রাত। এত শ্রেষ্ঠ রাত আমাদের সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই রাত যেন আমাদের কারো মিস হয়ে না যায়। এই রাত যদি আমরা যদি চাই, এই রাতকে যদি পেতে চাই, তাহলে 27তম রাতের অপেক্ষা করলে চলবে? 20 রমজান থেকে ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটি রাতকে গুরুত্বের সাথে কাটাতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমজানের শেষ দশককে আমাদেরকে গুরুত্বের সাথে কাটাবার তৌফিক দান করে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রমজানের শেষ দশকে আমি তো বলি রহমতের তুফান নাজিল হবে। রহমতের কি নাজিল হবে? তুফান, ঝড় বৃষ্টি না, রহমতের। এই শেষের 10 দিন রহমতের তুফান আসবে। এই রহমতের তুফান যেন আপনার আমার গায়ে লাগে, এই রহমতের তুফান যেন আমার আপনার গায়ে লাগে। এই জন্য শেষ 10 দিন আসার আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। এই শেষ 10 দিন আপনি কি করবেন, শেষ 10 দিন আসার আগেই এটার সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করে ফেলতে। রমজানের শেষ 10 দিনকে যেন আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, রমজানের শেষ 10 দিনকে আমরা যেন সফল এবং সার্থক করতে পারি, সেজন্যে রমজানের শেষ দশককে সামনে রেখে আমি আপনাদেরকে 10টি পরিকল্পনা, 10টি কাজ হাতে নেওয়ার ব্যাপারে আপনাদেরকে উদ্বুদ্ধ করব। রমজানের শেষ দশকে 10টি আমল করুন। রমজানের শেষ দশকে 10টি আমল করুন। আমি আবারও বলছি, রমাদানের শেষ দশকে 10টি আমল করুন। রমজানের শেষ 10 দিনকে সফল এবং সার্থক করে তুলুন। আল্লাহ তাআলা সফল এবং সার্থক করে দিবেন ইনশাআল্লাহ। 10টি কাজ করুন। 1 নাম্বার হচ্ছে, জীবনে তো বহু ঘুমাইছেন, বেঁচে থাকলে হয়তো আরো ঘুমাবেন। এই 10 রাতের ঘুম একটু বাদ দিয়ে দেন, কারণ নবীজি এই 10 রাত ঘুমাতেন না। আপনি সাহারি খেয়ে 3-4 ঘন্টা ঘুমান, কিন্তু সাহারির আগ পর্যন্ত ওই সময়টা ঘুমায়েন না ভাই, কারণ আমি বলেছি একটু আগে রহমতের তুফান নাজিল হবে। ওই তুফান যেন আপনার গায়ে লাগে। এজন্য ওই 10 রাত ঘুমাবেন না, না ঘুমিয়ে যতটুকু ইবাদত পারেন ততটুকু ইবাদত করেন। আল্লাহ তৌফিক দান করেন। 10টি কাজ করুন। 1 নাম্বার, সারা রাত ঘুমাবো না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে, পারিবারিক সকল ঝায় ঝামেলা থেকে নিজেকে ওই 10 দিন মুক্ত করে ফেলুন। আপনার যত ঝায় ঝামেলা আছে 20 রমজানের আগে সব ঝায় ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে ফেলুন। 20 রমজানের আগে সব কাজ সেরে ফেলুন। 20 রমজানের আগে সব কাজ সেরে 20 থেকে রমজানের শেষ দিন পর্যন্ত অন্য কোনো কাজ নাই, কাজ একটাই, শুধু ইবাদত, ইবাদত আর ইবাদত। এই একটাই কাজ থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, শুধু নিজে নিজে ইবাদত করে এই রহমতের তুফান নিজের গায়ে লাগালে চলবে না, নিজের পরিবারকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। কারণ এটি তো নবীজির আমল ছিল, যেটি আমরা বুখারী এবং মুসলিমের হাদিস থেকে জেনেছি যে নবীজি এই শেষের 10 দিন আহিয়া লাইলাহু, তিনি রাতের বেলা জাগতেন, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন, তারাও যেন এই রহমত থেকে বঞ্চিত না হয়। আপনি আপনার স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, চাচা চাচি, আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করেন, সবাইকে বলেন, জীবনে বহু ঘুমাইছো, আরো ঘুমাতে পারবা বেঁচে থাকলে, এই 10টা দিন ঘুমায়ো না, 10টা দিনকে কাজে লাগাও, জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার কাজ হলো নিজের পরিবারের লোককে উদ্বুদ্ধ করা। 4 নাম্বার হচ্ছে, অন্তত এই শেষের 10টি রাত, একটা রাতও যেন কিয়ামুল লাইল মিস না হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে গত রাত থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে গিয়েছে। যাদের বাসা আশেপাশে আছে, আপনারা মসজিদে এসে কিয়ামুল লাইল করুন। মসজিদে এসে জামাতের সাথে কিয়ামুল লাইল করলে আলাদা একটা ফিলিংস আসে, ঠিক না? যাদের আশেপাশে মসজিদ আছে, মসজিদে গিয়ে করুন, না পারলে নিজের ঘরেও কিয়ামুল লাইল করুন। শেষের 10 দিন যেন কিয়ামুল লাইল মিস না হয়। নাম্বার 5 নাম্বার হচ্ছে, এই শেষের 10 দিনকে সামনে রেখে আপনি একটি পরিকল্পনা হাতে নেন। যেহেতু এই শেষ 10 দিনে লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে,
এই 10 দিনের সম্মানে আপনি আগামী 10 দিন সামনে রেখে কোরআন নাজিলের কারণে কোরআনের সম্মানে এই 10 দিনের ভেতরে একটা খতম দেওয়ার পরিকল্পনা করেন। করা অতটা কষ্ট না, প্রত্যেক দিন মাত্র 3 পারা। কয় পারা? যেহেতু রাতের বেলা ঘুমাবেন না, তো কাজ কি? কোরআন পড়েন, কিছুক্ষণ তিলাওয়াত করেন, কিছুক্ষণ নামাজ পড়েন, এভাবে রাতটা কাটিয়ে দেন। প্রত্যেক দিন 3 পারা করে পড়লে 3 দশে কত হয়? 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন সদকা করুন। প্রত্যেক দিন সাদাকা করুন। অন্তত পক্ষে এই 10 দিন প্রত্যেক দিন না পারলেও 100 টাকা করে সদকা করুন। কেন সদকা করবেন প্রত্যেক দিন? কারণ কোন রাত কদরের রাত, কোন দিন কদরের আপনি তো জানেন না। এজন্য প্রত্যেক দিন করুন। যেই দিন কদর আপনি যদি ডেইলি করেন, রেগুলার করেন, তাহলে কি কদর আপনার কাছ থেকে আর ছুটবে? কদর কি ছুটবে? আর কদর আর ছুটবে না। আপনি কদরের কাছ থেকে ছুটলেও কদর আপনার থেকে আর ছুটতে পারবে? এজন্য ডেইলি সদকা করেন, তাহলে কদর আর মিস হলো না। তাইলে যে রাতেই কদরের রাত, যে দিনই কদরের দিন না হোক না কেন, এই একদিনের সদকা কত মাসের সদকার সমান হবে? 1000 মাসের সদকার সমান হবে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন যার সামর্থ্য আছে আরো বেশি করেন, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হাজার হাজার টাকা এই 10 দিন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। ওই 10 দিন করলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করে এই শেষের 10 দিন বেশি বেশি জিকির আজকার করুন, বেশি বেশি তাসবিহ তাহলিল করুন। নাম্বার 8 নাম্বার হচ্ছে এই শেষের 10 দিনে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, আর আমরা জানি যে কদরের রাত হচ্ছে ক্ষমার রাত, এই রাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এজন্য বেশি বেশি ইস্তেগফার করেন। এই 10 দিন দিনে রাতে ইস্তেগফার করেন, বেশি বেশি দোয়া করেন। বিশেষ করে এই শেষের 10 দিন একটি দোয়া বেশি বেশি করবেন। সেই দোয়াটি হচ্ছে, এটি তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি কোন রাত কদরের রাত, তাহলে সেই রাতে আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কি দোয়া করব। আল্লাহর নবী বললেন, আয়েশা, যদি তুমি কদরের রাত কোন রাত সেটি জানতে পারো, সেই রাত পেয়ে যাও, তাহলে সেই রাতে আল্লাহর কাছে একটি বিষয় বেশি বেশি করে বলিও, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনিও আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটি এই শেষের 10 দিন করবেন তো? দোয়াটি হচ্ছে, পড়েন আল্লাহুম্মা, সবাই জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা মুখস্থ করতে পারলেন না, আমাদের চ্যানেলে আমাদের প্রত্যেক জুমার আলোচনা আপলোড হয়, সেখানে ঢুকে আপনি এই দোয়াটি বারবার শুনবেন, খাতায় লিখবেন, আর এটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল হইল? 8টি আমলের কথা বললাম। নাম্বার 9 নাম্বার হচ্ছে ইতিকাফ করেন, মসজিদে ইতিকাফ করেন। এটি নবীজির সুন্নাহ ছিল, নবীজির ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছিলেন। নাম্বার 10 নাম্বার হচ্ছে ঈদের আগে আপনি যাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি, ওই ফিতরা আপনি কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমলের কথা বললাম? 10টি আমল। এই 10টি আমল যদি আমরা করতে পারি, রমজানের শেষের 10 দিন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। ইতিকাফ এবং যাকাতুল ফিতর, এই দুটি পয়েন্টের ব্যাপারে আমি একটু সবিস্তারে কথা বলতে চাই। ইতিকাফ এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, কোনো জায়গায়, কোনো একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এই ইতিকাফের হুকুম কি? ইতিকাফ করা এটা ফরজ, নফল, সুন্নত নাকি অন্য কিছু? ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। ইতিকাফ করা কি? সুন্নাহ। কারণ নবীজি তার ওফাতের আগ পর্যন্ত তিনি প্রত্যেক বছরের রমজানে ইতিকাফ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই সুন্নতটি আমাদের সমাজে, মুসলমানদের সমাজে মরে গিয়েছে, পরিত্যক্ত সুন্নত হয়ে গিয়েছে। যেই সুন্নতকে নবীজি কোনো সময় বাদ দেন নাই, আমরা ওই সুন্নতটাকে এখন একেবারে বাদ দিয়ে ফেলেছি। অনেকে আছে জীবনে একবারও ইতিকাফ এখনো করে নাই। আপনি জীবনে অন্তত কয়েকবার ইতিকাফ করার চেষ্টা করেন, এটি তো নবীজির সুন্নাহ ছিল।
যুবক ভাইয়েরা যারা সুস্থ আছেন, যেহেতু এখন কোভিড-19, যারা শারীরিকভাবে সুস্থ, ইতিকাফে শেষের 10টা দিন আল্লাহকে দিয়ে দেন, মসজিদে ঢুকে যান। কারণ ইতিকাফ নবীজি তার ওফাতের আগ পর্যন্ত করেছেন। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগ পর্যন্ত প্রত্যেক বছর রমজানে ইতিকাফ করেছেন। রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করে কাটিয়েছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আর যখন নবীজির ওফাত হয়ে গেল, নবীজির ওফাতের পরে তার স্ত্রী, তার বিবিগণ, তারাও ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে বোঝা গেল মহিলারাও ইতিকাফ করতে পারে। তবে মহিলারা কোন জায়গায় ইতিকাফ করবে, মসজিদে করবে নাকি বাড়িতে করবে, এটি একটি ইখতিলাফি মাসআলা। ফুকাহায়ে কেরামদের বেশিরভাগ বলেছেন যে মসজিদেই ইতিকাফ করতে হবে, কারণ ইতিকাফ মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সুতরাং মসজিদের সাথে ইতিকাফ সংশ্লিষ্ট। এই জন্য আরব বিশ্বের স্কলাররা তারাও বলেন যে ইতিকাফ মসজিদেই করতে হবে, কিন্তু আমাদের দেশের স্কলাররা বলেন, আমাদের দেশের উলামায়ে কেরামের অভিমত হলো, যেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের অবস্থান করার পরিবেশ সব মসজিদগুলোতে নাই, যে মসজিদগুলোতে আছে পর্দা সহকারে তাদের অজুখানা, টয়লেট, ওয়াশরুম আলাদা করে দেওয়া আছে, সেখানে তারা করতে পারে, কিন্তু বেশিরভাগ মসজিদেই তো এই সুযোগ সুবিধা নাই। এজন্য আমাদের দেশের উলামায়ে কেরামের ফতোয়া হলো যে নারীরা তারা তাদের ঘরে যেখানে নামাজ পড়ে ঘরের একটা কক্ষে যে কোনো একটা জায়গায় সে ইতিকাফ করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে নবীজি ইতিকাফ করেছেন শেষের 10 দিন, তিনি আবার যে বছর তার ওফাত হয় ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। এই যে শেষের 10 দিন তিনি ইতিকাফ করতেন, এই ইতিকাফের উদ্দেশ্য ছিল যেন তিনি লাইলাতুল কদর পেতে পারেন, লাইলাতুল কদর যেন তার মিস হয়ে না যায়। যেমন মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইন্নী ইতাকাফতুল আশরাল আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসলাম, রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু আমি লাইলাতুল কদর পেলাম না। সুম্মা ইতাকাফতুল আশর আল আওসাত, এরপরে আমি রমজানের মাঝখানের 10 দিন ইতিকাফ করলাম, এরপরেও আমি লাইলাতুল কদর পেলাম না। সুম্মা উতিতু ফাকিল আলী, এরপরে আমার কাছে ফেরেশতা পাঠানো হলো, আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে জিনিস খুঁজতেছেন লাইলাতুল কদর, এটি রমজানের প্রথম 10 দিনে নাই, মাঝখানের 10 দিনেও নাই, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, এই লাইলাতুল কদর রয়েছে রমজানের শেষের 10 দিনে। এরপরে আল্লাহর নবী উম্মতকে জানিয়ে দিলেন ফামান আহাব্বা মিনকুম আইয়াতাকিফা ফালইয়াতাকিফ ফাআতাকিফিন নাস মাআহু, আল্লাহর নবী বললেন সুতরাং তোমাদের মধ্যে যারা ইতিকাফ করতে চাইবে তারা রমজানের শেষের 10 দিনেই যেন ইতিকাফ করে। যারা ইতিকাফ করবেন, ইতিকাফকালীন অবস্থায় ইবাদত বন্দেগীতে সময় কাটাতে হবে। অনেকে আছে ইতিকাফে ঢুকে ফেসবুক চালায়, বাড়িতে ফোন করে বউকে ফোন দেয়, কি করতেছ, ভাত খাইছো, কি করতেছো, দুনিয়ার সকল ঝাইঝামেলা। ব্যবসায়ীরা ইতিকাফে ঢুকে ফোন দেয়, কিরে কত টাকা আসছে আজকে, কিরে ব্যবসা কি ঠিকঠাক মতো চলে, এরকম আছে না নাই? ইতিকাফে ঢুকতে হবে দুনিয়ার সব ঝাইঝামেলা থেকে মুক্ত হয়ে। যে 10 দিনে ইতিকাফে থাকবেন এইসব দুনিয়াবি ঝাইঝামেলা নিয়ে ঢুকা যাবে না। এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে হবে। নফল সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের সাথে কাটাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সর্বশেষ যে পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলে থাকি। যাকাতুল ফিতর এর আলোচনায় আমি 10টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, অনেকটা প্রশ্নোত্তর আকারে, কারণ অনেকেই এই ফিতরার ব্যাপারে অনেক প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমি চিন্তা করলাম তাহলে প্রশ্নোত্তরের মতো করে এই যাকাতুল ফিতরের আলোচনাটা আমরা তুলে ধরি। 1 নম্বর হলো যাকাতুল ফিতরের পরিচয় কি, 2 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি, 3 নম্বর হচ্ছে যে যাকাতুল ফিতরের হুকুম কি, 4 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা কে দিবেন, কার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব, 5 নম্বর হচ্ছে ফিতরা কাকে কাকে দেওয়া যাবে, 6 নম্বর হচ্ছে ফিতরা কখন দিতে হবে, 7 নম্বর হচ্ছে যে কোন কোন জিনিসের কি পরিমাণ দিয়ে ফিতরা দিতে হবে, 8 নম্বর হচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, 9 নম্বর হচ্ছে যে ফিতরা দেওয়ার মানদণ্ড কেমন হওয়া উচিত, আর 10 নম্বর হচ্ছে ফিতরা আমরা কোন জায়গায়, আমরা কোন কোন স্থানে ফিতরা দিতে পারবো। এই 10টি পয়েন্ট বা 10টি
প্রশ্ন 10টি প্রশ্নের আলোকেই আমরা আজকে ফিতরার আলোচনাটা তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো যাকাতুল ফিতর বা ফিতরার পরিচয়। আমাদের দেশে যেই শব্দটি ফিতরা হিসাবে প্রচলিত, হাদিসের পরিভাষায় সেটিকে বলা হয় যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে সিয়াম বা রোজার যাকাত। সম্পদের বা মালের যেমন যাকাত রয়েছে, রোজারও যাকাত রয়েছে। ধন সম্পদের জন্য যে যাকাত দেওয়া হয়, সেই যাকাতের উদ্দেশ্য হচ্ছে মাল সম্পদ পবিত্র করা। আর রোজার যাকাত এই জন্য দেওয়া হয় যেন রোজার যাকাত বা রোজার যে একটা যাকাত আছে এটাকে বলা হয় ফিতরা। এই ফিতরা দেওয়ার মাধ্যমে আপনার রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই ফিতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2টা। ফিতরার উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে তুহরাতাল লিসাইম, যেন এই ফিতরা দেওয়ার মাধ্যমে রোজাদাররা পরিশুদ্ধ হয়ে যেতে পারে। আমরা যে রোজা রাখি, মনের অজান্তে আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় কি যায় না? অনেক ভুল ত্রুটি হয়ে যায়, এটা মনের অজান্তে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা রেখেছেন দেখেন। আপনি রোজার মধ্যে মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো করে ফেলেছেন, এই ভুল ত্রুটি, এই ক্ষতি যেন পুষিয়ে নিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা রোজার একটা যাকাত নির্ধারণ করে দিয়েছেন, যার নাম হলো যাকাতুল ফিতর বা ফিতরা। আপনি যখন ফিতরা দিবেন, ফিতরা দেওয়ার মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে ফিতরার 1 নম্বর উদ্দেশ্য হলো রোজার ভুল ত্রুটিগুলো এর মাধ্যমে দূর হয়ে যায়। ফিতরার 2 নম্বর উদ্দেশ্য হলো তুমাতাল লিল মাসাকিন। এই ফিতরার মাধ্যমে মিসকিন যারা, অসহায় যারা, অভাবী যারা, এটি তাদের অভাব পূরণের একটি মাধ্যম হয়ে যায়। ইসলাম মানবতার ধর্ম, সুবহানাল্লাহ। ইসলাম কি সুন্দর পরিবেশ কায়েম করতে যায় দেখেন। ইসলাম এটা চায় না যে এক পাশে বিল্ডিং থাকবে আর এক পাশে গাছতলা থাকবে, কেউ বিল্ডিংয়ে আর কেউ গাছতলায় থাকবে, এমনটা হতে পারে না। এই জন্য ইসলাম ওই বিল্ডিং, যার বিল্ডিংওয়ালা লোকের সম্পদের মধ্যে ওই গাছতলায় থাকা লোকের একটা অংশ রেখে দিয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনার সম্পদের ভেতরে গরিব মিসকিনদের হক আছে, এটা তারা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছে না বা তাদের প্রতি আপনি করুণা করছেন না, বরং উল্টা গরিব মানুষরা আপনার উপরে করুণা করছে। ভালো করে শুনেন, টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা যে যাকাত দেন, এই যাকাত দিয়ে আপনারা গরিব মিসকিনদেরকে করুণা করছেন না, বরং ওই গরিব লোকটা আপনার মতো টাকাওয়ালা লোককে করুণা করে। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আপনার সম্পদে ওই গরিব মিসকিনদের একটা অংশ আল্লাহ রেখে দিয়েছেন, ওই অংশ যদি আপনি তাকে না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য সে আপনার কাছ থেকে এসে নিবে, তার ঠেকা পড়ে নাই, আপনার ঠেকা পড়ছে, তার অংশ তাকে দিয়ে এই দায় থেকে আপনাকে মুক্ত হতে হবে। বুঝতে পেরেছেন কথা? তাহলে আপনি ফিতরা দেন আর যাকাত দেন, আমরা যে সম্পদগুলো অভাবীদেরকে দেই, এটা তাদের প্রতি করুণা করছি না, তারা আমাদের প্রতি করুণা দেখায়, কারণ তারা না নিলে আমরা তো গুনাহগার থেকে যাব, ঠিক কি না? তাহলে ফিতরার আরেকটি উদ্দেশ্য হলো, দেখেন ইসলাম কি মানবতার ধর্ম। 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন আসবে, আপনার টাকা পয়সা আছে, আপনি ঈদ খুব ভালোভাবে কাটাবেন, আর অভাবী মানুষগুলো ঈদের দিন আনন্দ করবে না, তাদের মুখে হাসি ফুটবে না, এটা তো হতে পারে না। এই জন্য যারা ঈদের দিন আনন্দ ফুর্তি করবে, তাদের সম্পদের মধ্যে আল্লাহ একটা হক রেখে দিয়েছেন, আপনি আপনার রোজার যাকাত হিসাবে ফিতরা দিয়ে দিবেন। ওই ফিতরার অংশটা সে পেয়ে সেও তার পরিবার নিয়ে যেন ভালো মতো ঈদ উদযাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতরের মতো চমৎকার সিস্টেম প্রবর্তন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ফিতরার উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বরের মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো দূর হয়। 2 নম্বর হচ্ছে এটা মিসকিনদের জন্য ঈদ সুন্দর করে উদযাপনের একটি মাধ্যম হয়ে যায়। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ফিতরার হুকুম কি। ফিতরা দেওয়ার হুকুম হচ্ছে, এটি হচ্ছে ওয়াজিব। যারা সামর্থ্যবান তাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো ফিতরা দেওয়া এটি সকলের জন্য ওয়াজিব। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ফিতরা দেওয়া যদি ওয়াজিব হয়, এটা কি সকলের উপরে ওয়াজিব নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের উপরে ওয়াজিব? এ ব্যাপারে 2টি মত রয়েছে। কয়টা মত আছে?
দুটি মত রয়েছে। হানাফি স্কুল অফ থট, হানাফি স্কলাররা বলেন, হানাফি মাযহাব অনুযায়ী যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা দেওয়াও ওয়াজিব। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম, বেশিরভাগ ফকিহ এবং আরব বিশ্বের প্রায় সকল উলামায়ে কেরাম বলেছেন যে যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব নয়, বরং ঈদের দিন নিজের পরিবারের ভরণ পোষণ বা প্রয়োজন মেটানোর উপরে যাদের কাছে এক সা পরিমাণ খাদ্যশস্য কিংবা তার সমপরিমাণ অর্থ থাকবে, ফিতরা দেওয়ার মতো সামর্থ্য যার থাকবে, তার উপরেই ফিতরা দেওয়া ওয়াজিব। তাহলে এই মতটিকেই উলামায়ে কেরাম বেশি প্রণিধানযোগ্য মত হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে ফিতরা দেওয়ার মতো সামর্থ্য যার আছে তারা ফিতরা দিতে পারবে, এজন্য যাকাত ফরজ হওয়া লাগবে না। নাম্বার 5 নাম্বার হচ্ছে কাকে কাকে যাকাত দেওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যারা যাকাতের হকদার, যে 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এবং আরব বিশ্বের স্কলারগণের ফতোয়া হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা পাওয়ার ক্ষেত্রে গরিব মিসকিন যারা, অসহায় অভাবী মানুষ যারা, ফকির এবং মিসকিন যারা, তারাই অধিকতর হকদার। এই মতটিকেই উলামায়ে কেরামের বেশিরভাগ এটিকেই তারা গ্রহণ করে নিয়েছেন। তাহলে আমরা ফিতরা দেওয়ার ক্ষেত্রে গরিব মিসকিন যারা, অসহায় অভাবী যারা, তাদের কি প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। নাম্বার 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে যাকাতুল ফিতর আমরা কখন দিব, কখন ফিতরা দিব। যাকাতুল ফিতর আপনি ঈদের নামাজের আগেই দিয়ে ফেলতে হবে। অনেকে আছে ঈদের নামাজের পরেও দেয়, সময় পায় না, এত ব্যস্ত। মনে রাখবেন, আপনি যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করেন ওইটা আর ফিতরা হিসাবে গণ্য হবে না, সাধারণ দান বা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। ফিতরা আপনাকে ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করে ফেলতে হবে। আর যার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব তিনি তার পরিবারের সবার পক্ষ থেকে এই ফিতরা আদায় করবেন। একেবারে বাচ্চা শিশু যারা তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, কোন জিনিসের কি পরিমাণ দিয়ে ফিতরা আদায় করতে হবে। হাদিসে 5টি খাদ্যের কথা এসেছে, এই 5টি খাদ্য দিয়ে ফিতরা আদায় করা যায়। যেমন বুখারী শরীফের হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন আমরা যাকাতুল ফিতর দিতাম 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিসমিস। আবার অন্য হাদিসে এসেছে যে 2 মুদ সমপরিমাণ অর্থাৎ অর্ধ সা সমপরিমাণ গম। এই 5 ধরনের খাবার দিয়ে, 5 ধরনের খাদ্যশস্য দিয়ে, 5 ধরনের খাবারের আইটেম দিয়ে যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়া যাবে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যায় না? দেখুন, হাদিসে খাবারের কথাই বলা হয়েছে, কোনো হাদিসে টাকার কথা বলা হয় নাই। তবে হানাফি মাযহাবে বলা হয়েছে আপনি খাদ্যশস্য না দিয়ে যদি মনে করেন যে খাদ্যশস্যের পরিবর্তে টাকা দিলেই গরিবের কল্যাণ হবে, তাহলে আপনি খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সাও দিতে পারেন। সুতরাং আমরা এই দুটি মতকে মিলিয়ে বলতে চাই, যিনি ফিতরা দিবেন তিনি যাকে ফিতরা দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে যদি টাকা দিলে সুবিধা হয় তাহলে টাকা দিবেন, আর যদি দেখেন যে না টাকার চাইতে এর খাদ্য দিলে ভালো তাহলে খাদ্য দিয়ে দিবেন। মনে করেন কিছু কিছু ক্ষেত্রে টাকা দিলে অকল্যাণ হয়, আরো মনে করেন এমন লোককে ফিতরা দিচ্ছেন এই ফিতরার টাকা তার পরিবারের কাছে সে ব্যবহার করবে না, সে একাই খেয়ে ফেলবে, তাহলে তাকে টাকা না দিয়ে তার পরিবারের জন্য আপনি কিছু বাজার সদার করে ফিতরা ওই টাকা দিয়ে বাজার সদার করে তাকে আপনি কি দিতে পারেন, ওই খাদ্যশস্য দিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ফতোয়া হলো এই খেজুর, গম, জব, পনির, কিসমিস এগুলো তো আমাদের দেশের প্রধান খাদ্য না। সুতরাং আমার দেশের প্রধান খাদ্য হলো চাল, ডাল, তেল। আপনি চাইলে আমাদের দেশের দেশীয় প্রধান খাদ্য যাকাত আপনি ফিতরা হিসাবে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে পরিমাণ ঠিক রাখতে হবে, পরিমাণ হতে হবে 1 সা, পরিমাণ হতে হবে। এখন আপনারা তো অনেকে বুঝেন নাই যে হুজুর 1 সা আবার কি, মানে 1 কাপ চা নাকি? 1 কাপ চা নয়, সা। 1 সা মানে কতটুকু, এ নিয়ে ফকিহদের মধ্যে মত পার্থক্য রয়েছে, অনেক মত।
কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400, কেউ 2 কেজি 600, কেউ 2 কেজি 800 900, আবার কেউ বলেছেন 3 কেজি। হানাফি মাযহাব এর মত হলো 3 কেজি 300 গ্রাম। আমাদের দেশের উলামায়ে কেরামও ফতোয়া দেন 3 কেজি 300 গ্রাম। সুতরাং এই যে খাদ্যের আইটেমগুলোর কথা বললাম, যে কোনো খাদ্যের 3 কেজি 300 গ্রাম, এক সা পরিমাণ হয় 3 কেজি কত গ্রাম? 300 গ্রাম সমপরিমাণ খাদ্য অথবা সেই পরিমাণ টাকা একজনের ফিতরা আপনি দিতে পারেন। যতটা ফিতরা হয় ততটা ক্যালকুলেটরে হিসাব করে দিয়ে দিবেন। এখন আমাদের দেশের লোকেরা কি করছে জানেন? সবাই ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকে। দেখি ইসলামিক ফাউন্ডেশন এবার ফিতরার সর্বোচ্চ নির্ধারণ করে কত আর সর্বনিম্ন নির্ধারণ করে কত। হাদিসে 5 ধরনের খাদ্যশস্য দিয়ে ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে। কয় ধরনের? আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি করে জানেন? আটার দাম কম, তো ওই আটাটাকেই কম মূল্য ধরে ওই কম পরিমাণ দিয়ে ফিতরা আদায় করে। অথচ ফিতরা দেওয়া হবে গরিব, মিসকিন, অসহায়। যাকে ফিতরা দেওয়া হচ্ছে তার সুবিধা এবং কল্যাণের কথা বিবেচনা করে। এখন হয়ে গেছে উল্টা, ফিতরা দেওয়া হয় যিনি ফিতরা দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে এখন ফিতরা দেওয়া হয়। অর্থাৎ যদি কম টাকা ধরে তাহলে তার লাভ, অথচ গরিবকে যদি বেশি পরিমাণ টাকা দিয়ে ফিতরা দেওয়া হয় এটা কার লাভ? গরিবের লাভ। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আপনার সামর্থ্য আছে খেজুর 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ খেজুরের টাকা দিয়ে ফিতরা দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি কেন ওই 1 সা পরিমাণ আটা, 1 সা পরিমাণ গম অথবা তার সম পরিমাণ মূল্য দিয়ে 70 টাকা, 72 টাকা, 80 টাকা এই টাকা দিয়ে আপনি কেন ফিতরা দেন? আপনি 1 সা পরিমাণ খেজুরের টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করেন। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। সবচেয়ে ভালো খেজুর কোনটা? আজওয়া। 1 কেজি খেজুরের দাম কত? 1400 টাকা, তাই না? ভালোটা কত? 1400 না? তাহলে 3 14 কত হয়? 4200। আর 300 গ্রাম আছে, ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন, ধরেন সব মিলিয়ে 4500 বা 4600 টাকা। তাহলে একটা ফিতরার দাম কত হইল? একটা ফিতরা সমান 4500 টাকা। আর আপনি বসে আছেন ইসলামিক ফাউন্ডেশন বলছে একটা ফিতরা কত টাকা? কত টাকা বলছে এবার দেখছেন? অথচ তার দেওয়ার ক্ষমতা আছে খেজুর দিয়ে। দিচ্ছে কি দিয়ে? এই ছাড়া কি করলে হবে? এজন্য 9 নম্বর পয়েন্ট হচ্ছে যার যে জিনিস দিয়ে দেওয়ার সামর্থ্য আছে তাকে সেই জিনিস দিয়ে দিতে। যাদের টাকা আছে আটা দিয়ে না, ওই ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকবেন না। আমি তো আগেই বলেছি যে ফিতরা দিতে হবে যাকে দেওয়া হচ্ছে তার সুবিধার কথা বিবেচনা করে। এখন দেওয়া হয় যিনি দিচ্ছেন তার সুবিধার কথা বিবেচনা করে। অর্থাৎ তার যদি ফিতরার টাকা কম ধরে তাহলে তার টাকা কম গেল, তার সুবিধা হইল। অথচ সিস্টেম ছিল উল্টা, যে গরিব একটু বেশি পাবে যেন গরিবের বেশি সুবিধা হয়। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা একেবারে সর্বোচ্চ পরিমাণ যে খাদ্যের দাম, যে 5টি খাবারের আসছে কথা, সেগুলোকে আবার শুনেন: গম, জব, খেজুর, পনির, কিশমিশ। পনিরের দামও তো অনেক বেশি। পনিরের দাম অনেক বেশি না? কিশমিশেরও মোটামুটি ভালো দাম আছে। এই যে 5টা খাদ্যের বললাম কথা, যে কোনো খাদ্যের 3 কেজি 300 গ্রামের দাম দেখবেন কত হয়। ক্যালকুলেটরে হিসাব করবেন, ওই একটা ফিতরা সমান এত টাকা হিসাব করে যতজন সদস্য আছে ফ্যামিলিতে ততজনের ফিতরা আমরা আদায় করব ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন তো? 10 এবং সর্বশেষ পয়েন্ট হলো ফিতরা আপনি কোন কোন স্থানে দিবেন। ফিতরা দেওয়ার জন্য আপনি যে জায়গায় যে এলাকায় বসবাস করেন ওই এলাকাতে যারা গরিব মিসকিন আছে তারাই পাওয়ার জন্য বেশি হকদার। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আলোকে রমজানের শেষ দশকের যত আমলের কথা বলেছি আজকে, সবগুলো আমল করে রমজানের শেষ 10 দিন কাটাবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।